বন্ধুরা, আসলে বাবারা অনেক পরিবারের জন্য অনেক কষ্ট করে। আমার পরিচিত আমার সাথে আমরা আড্ডা দিয়ে থাকি সন্ধ্যার পরে। ভালো কোম্পানিতে চাকরি করে, ভালো বেতন পায়, ভালো বোনাস পেয়েছে। বোনাস পাইলেও, বেতন পাইলেও সবগুলা পাওয়ার পরে বাড়িতে প্রথমে মার জন্য কিছু কিনলো, বন্ধুর জন্য নিল, ঘরে ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, বড় ভাই বউ আছে, ভাতিজা ভাতিজি আছে, মোটামুটি সবার জন্য কেনাকাটা করলো। এবং মা বলেছে ওনার যে বোনদেরকে দিতে হবে কাপড় চোপড়, বোনদের জন্য কাপড় চোপড় নিল। এখন নিজের পরিবার, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, ওদের জন্য কেনাকাটা করলো। টুকটাক আত্মীয় স্বজন এদের জন্য কিছু কেনাকাটা করলো। ধরেন সবার জন্য কেনাকাটা করার পরে ওই লোকটার জন্য পকেট খালি। মানে সে যে কিনবো জিনিস, সে এত টাকা বেতন পাইছে, এত টাকা বোনাস পাইছে, সব কিছু কেনার পরে, সবার জন্য কেনার পরে নিজের জন্য কেনার টাকা নেই। ওনার সাথে আমরা প্রতিদিনে কথা বলি, মানে আড্ডা দিয়ে থাকি। এখন দেখেন, মানে পরিবারের জন্য প্রধান যে, মানে ওনার যে দায়িত্ব, উনি সবার জন্য সবকিছু করেছে, কিন্তু যখন নিজের বেলা যখন আসলো, তখন সে যে একটু ভালো জুতা কিনবে, ভালো একটা জামা কিনবে, তার হাতে টাকা নেই। সে কি করলো, সে তার তার যে জুতা যেটা আছে, পুরাতন জুতা, সেটাকে সে কালি করলো, এবং তার পুরাতন জামা লন্ড্রি করে, ইস্ত্রি করে সব রেডি করলো। সে এই পুরাতন জামা এবং পুরাতন জুতা, এগুলাকে একটু মডিফাই করে নতুন বানাইয়া সেটা সে গায়ে দিবে, সেটা যে যাচ্ছে ওইভাবে নিচ্ছে। এবং বাড়িতে যাবে, যে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার জন্য যে টাকা প্রয়োজন, গাড়ি নিয়ে হোক বা যেভাবে হোক, টাকা সে ধরেন আরেকজনের সাথে হাওলা নেওয়ার চেষ্টা করছে। নিজের বেতনের টাকা, বোনাসের টাকা পরিবারের জন্য সব সে খরচ করছে। এখন নিজের বেলা যখন আসলো, তখন নাই। এখন এখন দেখেন যে সে যে নিজে কিনে নাই, বা তার কাছে যে টাকা নাই, সেটা কেউ জানেও না, কেউ বুঝবেও না, কারণ সবাইকে সে দিচ্ছে, সবার জন্য কাপড় চোপড় কিনছে। যদি তার কাছে টাকা না থাকতো, সবাইকে কিভাবে দিল? বুঝছেন ভাই? আসলে পুরুষ মানুষ সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেদের কথা খেয়াল থাকে না। এটা সবার ক্ষেত্রে আমরা নিজেরাই বুঝছি, নিজেরাই। আপনারা যারা পুরুষ, যারা ইনকাম করছেন দেশে অথবা দেশের বাইরে, সবাই জানেন আপনারা কঠিন পরিশ্রম করছেন, চাকরি অথবা ব্যবসা করছেন, কিন্তু এত কিছু করার পরে এত কষ্ট কার জন্য করছেন? পরিবারের জন্য। পরিবারে মা, বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদের সুখের জন্য। আসলে পুরুষ মানুষ খুব কঠিন জিনিস, এবং ওনারা নিজেদের জন্য আসলে ভাবে না, ভাবে সবার জন্য। সবাইকে, মানে ইনকাম করে সবাইকে দিতে দিতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে নিজের হাসি থাকে না মুখে, নিজের সুখ থাকে না। এটাই বাস্তব। তারপরে সে কাউকে সে বলতে পারে না। পুরুষ মানুষ এত কিছুর পরেও নিজের কষ্টটা কাউকে সে বলতে পারে না। এটাই হলো বাস্তবতা। এবং যদি আপনি পরিবার প্রধান হওয়ার পরেও আপনি সবার জন্য সবকিছু কিনে নিয়ে গেলেন, কিন্তু নেওয়ার পরে আপনি মার জন্য, বাবার জন্য, ভাই বোন সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য যা যা দরকার নিয়ে গেলেন, ছেলে মেয়ে ওয়াইফ সবার জন্য, কিন্তু যদি এর মধ্যে কেউ একজন বলে যে জামাটা পছন্দ হয়নি বা জিনিসটা মানে ভালো লাগে না, তখন কিন্তু অনেক কষ্টের বিষয় ভাইয়া। এটা পুরুষ মানুষ জানে যে এত পরিশ্রম করার পরে মাস শেষে যে টাকা পাইলো, বেতন মানে সব দিয়ে ওদের জন্য, সবার জন্য কেনার পরে যদি কেউ একজন বলে যে আমার এটা পছন্দ হয়নি, তখন কিন্তু অনেক কষ্টের বিষয়। আপনারা যারা পরিবারের প্রধান থেকে যে জিনিসগুলো পাবেন, আপনারা কেউই মানে এই জিনিসগুলো পছন্দ হয়নি বা এই ধরনের কথা বলবেন না। এটা কিন্তু অনেক কষ্টের বিষয়। যে সমস্ত পুরুষ মানুষেরা মানে এই ইনকাম করার পরে, এই জিনিস কেনার পরে যদি ওই কথা শুনে যে পছন্দ হয়নি, এটা কিন্তু তারা মানে নিতে পারে না। এটা প্রত্যেকটা পুরুষ মানুষেরই এই সমস্যাটা। বা আপনারা পরিবারে যারা আছেন, তারা পুরুষ মানুষদের বেশি নির্যাতন করবেন না, বেশি জ্বালাতন করবেন না। যাই দিয়েছে ঈদ উপলক্ষে মেনে নেন, মেনে নেবেন। কারণ বেতন বোনাস সবই শেষ, বাড়িতে যাওয়ার ভাড়া পর্যন্ত নেই, এমন মানুষ অনেক আছে, অনেক রয়েছে পরিচিতদের ভিতরে। তাই বলছি,
আপনারা যাদের জন্য এই যে উপলক্ষে যা কিনা হয়েছে কেউ না করবেন না, কেউ বলবেন না যে হ্যাঁ আমার পছন্দ হয়নি, এই সমস্ত কথা বলবেন না। এইদিকে ভালো করে খেয়াল রাখবেন। আর বেশ পুরুষ মানুষ যারা নিজেদের কথা তারা ভাবে না, সবাইকে নিয়ে সবার জন্য তারা ভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।